আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত মাতাল এক ব্যক্তিকে মণ্ডল সভাপতি করেছে দল। বুদ্ধদেব মণ্ডল নামে ওই ব্যক্তি বিধায়ক লক্ষণ ঘড়ইয়ের তল্পি বাহক হওয়ার সুবাদে তাকে পদ দেওয়া হয়েছে। লক্ষণ ঘড়ইও গ্রুপবাজির মাস্টার, আর যাকে মণ্ডল সভাপতি করা হয়েছে সেই বুদ্ধদেব মণ্ডলও গ্রুপবাজির মাস্টার। এমন একজন মণ্ডল সভাপতিকে আমরা মানছি না, মানব না। প্রথমে সোশ্যাল মিডিয়ায় বোমা ফাটিয়ে পরে সরাসরি সাংবাদিকদের ক্যামেরার সামনে এমনই ক্ষোভের বিস্ফোরণ ঘটালেন এক বিজেপি নেতা। মণ্ডল সভাপতি পদে থাকা ওই ব্যক্তির দাবি, বুদ্ধদেব মণ্ডল একজন মাতাল। গত লোকসভা নির্বাচনের সময় দল থেকে যে টাকা পাঠানো হয়েছিল সেই টাকা প্রতারণা করে আত্মসাৎ করেছেন তিনি। টাকা নয়-ছয় করেছেন। নির্বাচনের পর থেকে একটি দিনের জন্যও তার টিকিও দেখা যায়নি। দলের কোনো অনুষ্ঠানে 100 লোকও জোগাড় করার মুরত বুদ্ধদেব বাবুর নেই বলেই দাবি করেন স্বাধীন বাবু। উল্টে তার চ্যালেঞ্জ, যিনি কোনো পদে না থেকেও কোনো অনুষ্ঠানে অসংখ্য মানুষ হাজির করাতে পারবেন। স্বাধীন রায় বলেন, বুদ্ধদেবকে মণ্ডল সভাপতি হিসেবে দুর্গাপুর পূর্ব বিধানসভার একজন দলীয় কর্মীও মেনে নেবেন না। তাদের এই বিদ্রোহের কথা দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক সতীশ ধাওয়ান এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে জানিয়েছেন স্বাধীন রায়। তার হুঁশিয়ারি, আগামী 3 দিনের মধ্যে বুদ্ধদেব মণ্ডলকে পদ থেকে না সরালে তারা গণ ইস্তফা দিতে বাধ্য হবেন। দলেরই এক অঞ্চল সভাপতির এইভাবে বিদ্রোহী হয়ে ওঠার বিষয়ে বিজেপি নেতা সুমন্ত মণ্ডলকে প্রশ্ন করা হলে তিনি বলেন, দলীয় কর্মীদের ভোটেই বুদ্ধদেব মণ্ডলকে শহরের একটি মণ্ডলের সভাপতি করা হয়েছে। উনি পেশায় একজন শিক্ষক এবং খুবই ভদ্র মানুষ বলে দাবি করেন সুমন্ত বাবু। অন্যদিকে বিজেপির এই নগ্ন গোষ্ঠী রাজনীতির বিষয়ে তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলার সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, ওই দলের উপর থেকে নিচ পর্যন্ত চরম গোষ্ঠীতন্ত্র আর দুর্নীতিতে ভরা, ক্ষমতার ধারে কাছেও নেই। এরই মধ্যে ওদের মধ্যে শুরু হয়ে গেছে এই ধরনের কাদা ছোড়াছড়ি। দেখবেন এরপর প্রকাশ্যে মারামারি হবে, ও একে মারবে, সে তাকে মারবে। বিজেপি যে এমনই একটি নোংরা দল তাই রাজ্যের মানুষ বুঝে গেছেন বলেই মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন। সারা দেশের মানুষও একদিন বুঝতে পারবেন, তখন তারাও সরে যাবেন বিজেপির পাশ থেকে। দাবি উত্তম বাবুর। তবে যাকে নিয়ে এত বিতর্ক, সেই বুদ্ধদেব মণ্ডল এ বিষয়ে কোনো মন্তব্যই করতে চাননি। দুর্গাপুর পূর্ব বিধানসভা 3 নম্বর মণ্ডল সভাপতি ঘোষণা করে দেওয়াটা ঠিক আছে, এটা করেছে লক্ষণ ঘড়ই। দুর্গাপুর পশ্চিমের একজন বিধায়ক আছেন, মাননীয় বিধায়ক লক্ষণ ঘড়ই। তিনি উনার যে চটি চাটতে পারবে উনি তাকেই পদ দেবেন, যে চটি চাটবে না তার পদ নেই, দলে গ্রহণযোগ্যতা নেই। কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলছি, যাকে মণ্ডল প্রেসিডেন্ট বানিয়েছে সেই বুদ্ধদেব মণ্ডল 2024-এর লোকসভা ভোটের পর থেকে একটা দিন বেরোয়নি। বেরোনো তো দূরের কথা, প্রচুর টাকা লঞ্চন, তার নামে প্রতারণার অভিযোগ আছে, আর্থিক তছরূপের অভিযোগ আছে, ঠিক আছে। এবং সে হচ্ছে মাতাল, সে মাতাল। আর আমি আজকের দিনে দাঁড়িয়ে আপনার সামনে চ্যালেঞ্জ করে বলছি, ওর যদি ক্ষমতা থাকে ওই মণ্ডল প্রেসিডেন্টের চেয়ার ছেড়ে 100টা লোক এনে দেখাক। আর আমি বলছি, আমি দলীয় পতাকাটা ছেড়ে দিয়ে আমি 100 লোক এনে দেখাচ্ছি, দেখি কার ক্ষমতা বেশি মণ্ডল হয়। কিন্তু আমি মণ্ডল সভাপতির হলে দৌড়ে নেই। ভালো লোককে দিক, যেখানে দল সংগঠন করতে পারবে, সংগঠনটা ভালোভাবে চলবে, সবাইকে নিয়ে সংগঠনটা করতে পারবে। এ গ্রুপবাজির মাস্টার। লক্ষণ ঘড়িও যেমন গ্রুপবাজির মাস্টার, এও গ্রুপবাজির মাস্টার। কোথাও কি জানি, আমরা কালকে সতীশ ধানজিকে জানিয়েছি, যিনি আমাদের সংগঠন মন্ত্রী আছেন, রাজ্য সভাপতিকে জানিয়েছি। এবার আমরা আমাদের পূর্ব বিধানসভার নেতৃত্বরা বাইরে আছেন, কালকে ঢুকবেন, ঢোকার পর আমরা আমাদের সিদ্ধান্ত নেব। আমরা দরকার হলে রাজ্য সভাপতিকে, কেন্দ্রীয় সভাপতিকে আমরা জানাবো। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলাতে গোষ্ঠীদ্বন্দ্বের পার্টি। এই কমসে কম 6টা থেকে 7টা গোষ্ঠী আছে। যে পদ পাবে সে পালোয়ানগিরি করবে, যে পাবে না তাকে পিছনে সারিতে আসবে। আর পিছনে সারির লোক যদি সামনে চলে তাহলে তার গোষ্ঠী চরম আকার নিয়ে। এদের ভারতবর্ষের মানুষ বুঝতে পারছে না, বাংলার মানুষ বুঝতে পেরেছে বলে মা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সবসময় ভোট হয়। ক্ষোভ উগড়ে দিচ্ছেন তিনি, এই তো সামান্য ক্ষোভ উগড়ে দিচ্ছে, এরপর মারপিট হবে দেখবেন, নিজেদের মধ্যে লড়াই শুরু হবে। ক্ষমতায় আসার আগে যা লম্পজম্প করছে আর ততখানি পিছোচ্ছে, যত লম্পজম্প করবে তত পিছোবে। দেখুন, ভারতীয় জনতা পার্টি বিশ্বের সর্ববৃহৎ দল। এখানে সাংগঠনিক রীতিনীতি মেনেই নির্বাচনের মাধ্যমেই মণ্ডল সভাপতি থেকে শুরু করে মানে সমস্ত স্তরের নেতৃত্বদের নির্বাচিত করা হয়, এবং সেই হিসাবেই ওখানে যিনি মণ্ডল সভাপতি আছেন ওখানে উনি নির্বাচিত হয়েছেন। এবং আমাদের যতদূর জানা আছে উনি একজন শিক্ষক এবং উনি যথেষ্ট ভদ্র মানুষ।
এবং যদিও আমরা এরকম কোনো পোস্ট এখনো পর্যন্ত ফেসবুকে বা কোথাও দেখিনি, আমার নজরেও আসেনি। যদি এরকম কোনো পোস্ট হয়েও থাকে তাহলে এই বিষয়টা আমাদের যে শৃঙ্খলা রক্ষা কমিটি আছে সেই বিষয়টা উনি দেখবেন এবং আমাদের সাংগঠনিক যারা দায়িত্বে আছেন তারা এই বিষয় নিয়ে আলোচনা করবেন আগামী দিনে। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। আপনি কি আপনার দোকান, রেস্তোরাঁ বা ব্যবসার জন্য বিশ্বস্ত এবং নিরাপদ পানীয় সরবরাহকারীর খোঁজ করছেন? ভাবছেন কোথায় পাবেন? তাহলে দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন আলো এন্টারপ্রাইজের সাথে। আমরা বিসলেরির মেন সুপার ডিস্ট্রিবিউটর অ্যান্ড সুপার স্টকিস্ট। আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন ভারতের উচ্চমানের নিরাপদ পানীয় সরবরাহকারী বিসলেরির মিনারেল ওয়াটার, সোডা ও সফট ড্রিঙ্কস একদম সুলভ মূল্যে। তাহলে আর সময় নষ্ট না করে মানসম্মত, বিশুদ্ধ এবং নির্ভরযোগ্য পানীয় পেতে চলে আসুন আমাদের ঠিকানায়। ঠিকানা সারদাপল্লী, বেনাচিতি, দুর্গাপুর 713213। বিশদে জানতে কল করুন 9064157482 অথবা 9064457040 এই নম্বরে। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা, ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানের গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা, সিটি সেন্টার, দুর্গাপুর। ছিমছাম পরিবেশ এবং প্রাইম লোকেশনে মনের মতো সুন্দর হোটেল মানেই হোটেল অ্যাস্টর। হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মতো সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক সুবিধাযুক্ত রুম, পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝাঁ চকচকে ব্যাংকুয়েট। সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণির মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর, সিটি সেন্টার, দুর্গাপুর 16। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।